হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়ান স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কম্পিউটার স্ক্রিন আনলিমিটেড কীভাবে স্ক্রিনশট নেওয়া যায় কোনো প্রকার সফটওয়্যার ব্যবহার না করে। তো এই জিনিসটা খুবই সিম্পলি এবং খুবই সহজ, হয়তো আমরা অনেকেই জানি না, তবে জানলে তখন আপনাদের কাছে খুব সহজ মনে হবে। তো আমরা কথা না বলে জাস্ট শুরু করি। তো এই কাজটা করার জন্য প্রথমে আমরা কম্পিউটারের রানে চলে যাব। এই রানে গিয়ে আমি আগে থেকে লেখা রাখছিলাম, এখানে গিয়ে লিখবেন হচ্ছে PSR, অর্থাৎ হচ্ছে PSR লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে একটা এরকম উইন্ডো আসবে, এখান থেকে জাস্ট খালি এখানে স্টার্ট লিখে দিবেন, স্টার্ট রেকর্ড দেওয়ার পরে মূলত কাজ শুরু হয়ে যাবে। স্টার্ট রেকর্ড দিয়ে এটাতে আপনি মিনিমাইজ করে রাখলেন, আপনি আবার কাজ শুরু করেন। ধরেন আমি একটা কাজ করলাম, আমি আবার রানে গেলাম, গিয়ে আমি আমার এখানে TMP লিখলাম, আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। আমি এটা ডিলিট করে দিলাম, আমার টেম্পোরারি ফাইলগুলো আমি এভাবে এখান থেকে খালি করতেছি। আমি এই কাজগুলো করতেছি, ওদিক দিয়ে কিন্তু স্ক্রিনশট কম্পিউটার অটোমেটিকই নিচ্ছে। আপনাদের মতো করে কাজ করবেন, যে কোনো কাজ করবেন, ঠিক সেই কাজটা স্ক্রিনশট কিন্তু হয়ে যাবে। আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে স্ক্রিনশটগুলো আমি জাস্ট রেকর্ডটা করার জন্য করতেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস কাজ করবেন। দেখেন আমি কিন্তু এখানে কয়েকটা কাজ করলাম, তো আমি যতগুলো কাজ করছি ততগুলো কাজের কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। জাস্ট এখন আমরা স্টপ করে দেব, করলাম। এখন এখান থেকে আমি এটারে স্টপ করে দিলাম। স্টপ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু স্টপ হয়ে গেছে এবং আমি যে কাজগুলো করছি সেই কাজগুলোর কিন্তু স্ক্রিনশট অটোমেটিক্যালি হয়ে গেছে। এই দেখেন, এই যে আমি যে কাজগুলো করছি এই যে সবগুলো এখানে এভাবে কিন্তু স্ক্রিনশট হয়েছে, একটার পর একটা স্ক্রিনশট হয়ে গেছে। আমি এখানে টেম লিখছি, টেবিল পরে কী কাজগুলো করছি, প্রত্যেকটা কাজের কিন্তু আনলিমিটেড, মানে যতক্ষণ আমি কাজ করছি সিস্টেম ওর মতো করে স্টেপ বাই স্টেপ, মানে যদি আমি শুরুতে আবার একটু যাই জাস্ট বোঝানোর জন্য। স্টেপ 1 সিস্টেমে তো ওর মতো করে সাজাইছে। প্রথমে ছিল স্টেপ 6, মানে স্টেপ 1 থেকে শুরু, স্টেপ 1 একটা নিচে, স্টেপ 2, স্টেপ 3, এরকম করে স্টেপ 6 একটা স্ক্রিনশট, স্টেপ 7, এরকম করতে করতে সিস্টেম একেবারে লাস্ট পর্যন্ত 30টা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিছে। তো এই কাজটা মূলত তখনই প্রয়োজন হবে যখন আপনারা কোনো একটা কাজ কাউকে শেখানোর প্রয়োজন মনে করলে, হয়তো আপনি যে কাজটা পারেন সেম কাজটা আপনি অন্য একজনকে শিখাইতে চাইতেছেন, বাট ফোনে বলতেছেন সে বুঝতেছে না। বাট আপনি যদি এইভাবে এই কাজটা কমপ্লিট করে তাকে মেইল আকারে হোক বা যে কোনোভাবে তাকে পাঠিয়ে দেন, সে কিন্তু এটা দেখে দেখে সেই কাজটা শিখতে পারবে এবং সেই কাজটা খুব ইজিলি শেষ করতে পারবে। আচ্ছা, এটা রেকর্ড হওয়ার পরে আমরা এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে মূলত এটা সেভ হয়ে যাবে। সেভ দিয়ে আপনি এখানে একটা নাম দিলাম আমি TEST, জাস্ট এটা জিপ ফাইলে কিন্তু সেভ হবে। সেভ দিয়ে দিলাম, সেভ কিন্তু হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে এই যে আমার এখানে জিপ ফাইল চলে আসছে। এটা আমরা আনজিপ করলেন অথবা দেখেন যে আনজিপ না করলেও আপনার মতো করে কাজটা করে নেবেন। আমি আনজিপ করে দেখাই দিচ্ছি। এটা কিন্তু আনজিপ হয়ে গেল। এখন এখানে ঢুকলে আমার এই পুরো স্ক্রিনশটটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখতে পারবো। এই যে এখন চাইলে কিন্তু এই জিনিসটা আপনি যে কাউকে আপনার মতো করে দিতে পারেন অথবা আপনি আপনার কাজের সুবিধার্থে রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। তো আজকে এখানে শেষ করতেছি। আর আপনারা অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পেজে ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন, যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর এরকম শর্টকাট টেকনিক আপনারা খুব সহজেই পেতে পারেন। তো ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।